আমরা এখন রেডি আছি, আমরা সানরাইজ দেখতে যাব। তাই তো দেখুন 5:30 বা কটার মতো বাজে যাই না, এখনই দেখতে যাব। সবাই সাজুগুজু করছে, আমাদের হয়ে গেল করা। স্যারা বারবার ডাকছে নিচে। আমি এই তো এটার প্লাজো করে আছি। আমরা এখন আসলাম, এখন দেখছি সবাই চলে গেছে, আমরা আছি আর কয়েকজন আর আছে। তো এই অটোটা আছে, এই অটো করে আমরা যাব মোহনা দীঘায়। ভোর প্রায় 4:30টাতে আমরা উঠেছি। উঠে সাজুগুজু করতে করতে প্রায় লেট হয়েই গেল, সূর্যোদয় হয়েই যাবে মনে হয়। অনেকজন আগেই চলে গেছে, আমরা একদম লাস্টে কিছুজন আছি। এখন যাচ্ছি, এগুলো অটোগুলা ভাড়া করেছে স্যাররাই, আরও কয়েক জায়গা ঘুরতে নিয়ে যাবে, তো তাই এটাতেই নিয়ে যাবে। এখানে দেখুন সূর্য উদয় হচ্ছে, এটা দেখার জন্যই আমরা এত সকালে এসেছি, সূর্যোদয়। স্যার এরা চলে এসছে, আমরা একটু দেরি করলাম, এখন উঠছে সূর্য। দেখুন দেখলো পাথর গুলাতে বসে, আরে অবাক লাগছে জায়গাটাতে, কি সুন্দর হ্যাঁ দৃশ্য, আর বাতাস হচ্ছে। ওইদিকে কই রে ইটা, কই সূর্যটা দেখতেই তো পাই না। ও সূর্য, ওই যে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু সূর্য উদয় হচ্ছে এখন। আর আমরা আসলাম, এগুলোতে জলে ভর্তি থাকে, আর দেখুন এখন একটুও জল নেই, সবাই ঘুরে বেড়াচ্ছে, খুবই দারুণ লাগছে এখানে, দারুণ। একটা সমুদ্রের ঢেউ আসার একটা আলাদাই আওয়াজ আছে, সেই আওয়াজটা মানে খুবই সুন্দর আওয়াজ, কিন্তু ভয়ঙ্করও, কোনো এর সীমানা নেই। এইরকম সমুদ্র দেখুন, বা এই যে সূর্যোদয়, ব্যাপক লাগছে, সূর্যটা একদম গোল হয়ে আছে চাঁদের মতো, ব্যাপক। সানরাইজটা কিন্তু ব্যাপক লাগছে দেখতে, একদম এখন গোল চাঁদের মতো সেম দেখাচ্ছে, ওখান থেকে উদয় হচ্ছে। আর একটু সমুদ্রের কাছাকাছি চল, কি সুন্দর, চারিধারে লোক লোক লোক। সমুদ্রের ধারে এত কেন বাতাস বুঝতে পারছি না, খুবই বাতাস। আর এই তো সানরাইজ হয়ে গেল, সানরাইজ কীভাবে দেখা যাচ্ছে না এখান থেকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিকই চোখে, ব্যাপক লাগছে। ফ্রন্ট ক্যামেরাটা ভালো দেখাচ্ছে না। আমরা হাঁটতে হাঁটতে কিন্তু একদম কিনারার কাছে চলে এসেছি, একদমই কাছ থেকে। আর ওইদিকে দেখুন সূর্যটা একদম সম্পূর্ণ চলে এসছে দেখুন, আর জলটাও দেখুন, বাহ, আওয়াজ কি গর্জন। এই তো কাছাকাছি, বাবা জল আস্তে আস্তে কিন্তু এইদিকে আসবে, যত সূর্য উঠবে অত। এখানে চুল খুবই অসুবিধা থাকছে। জল দেখো ওই দিকে ছিল, আস্তে আস্তে এইদিকে চলে আসলো, আই তাড়াতাড়ি, দেখুন কি করে আসছে, ভিজে যাবি। চুল টুল একদম বাজে থেকে বাজে তর অবস্থা। এবার আমরা চলে যাবো, স্যার বারবার ডাকছে কি চলে এসো অটোর কাছে, চল টাইম হয়ে গেছে। জল খুব সুন্দরভাবে আসছে, আর দেখুন শীত চলছে আবার অত দূরে, বা ওদের সাহস, আমরা একটু জলে নামতে পারি না ঠিকঠাক, আর ওরা শীত নিয়ে যাচ্ছে। আমরা যেমন কালকে ইয়েতে চাপলাম না, ওটা কি বলে, ওগুলো কী বলে যাই, ওগুলো চলছে, ওগুলোতে চাপলাম না ভয়ে, লাইফ জ্যাকেট দিচ্ছে তবুও, ওগুলো লাইফ জ্যাকেটের কোনো গ্যারেন্টি নেই জানি, তাই আমরা ওগুলোতে ভয়ে চাপলাম না। কি আমরা তো একটুও সাঁতার কাটে না, সমুদ্রতে সাঁতার জানলেও কেউ পারবে না, যা ঢেউ আছে, তো আমরা ওগুলো চাপলাম না, ভয় একটা, আর কিছুই না। আমার দেখছেন কানের বাড়ি খুলে দিয়েছি, কারণ কানের
খুলে পড়ে গেছিলো, তো দেখছি নিচে পড়ে আছে, ব্যাগে ঢুকিয়ে দিলাম, পড়ে হবে না। সমুদ্র দেখো, বাতাস এখানে না গরম না ঠান্ডা, সুন্দর একটা পরিবেশ। আর সঙ্গে দেখুন কিছুটা এদিকে লোক আছে। দীঘাতে ঘোড়া খুবই প্রচলিত, সবাই চাপে, কিন্তু আমরা চাপিনি। সব কিছুতেই ভয় যেন লাগছে, যদি ঘোড়া অতিরিক্ত দৌড়তে লেগে যায় তাহলে আমরা কি করব, এগুলোর ভয়। আর সুন্দর, বাপরে জলটা কোথা থেকে কোথা চলে আসলো, আর আস্তে আস্তে কোথা যাবে, পুরো ওই পর্যন্ত চলে যাবে। দেখুন সমুদ্র। বাই বাই। কি বললি? ফোন করতে হয়েছে, আমাদেরকে ছেড়ে দিয়েছে মনে হয়। আমরা রাস্তা যেতে হবে ওখানে আমাদের অটোর পাশে, আমরা যেটা অটোতে এসেছি ওটাতেই যেতে হবে। এই সব করা রয়েছে মনে হচ্ছে কাপলদের বসার জন্য। এখানে মনে হয় সন্ধ্যাবেলা বাজার বসে, কি জানি। জায়গাটাতে অনেকজনকে তো পিকে দেখেছি, অনেকজনকে এই জায়গাটা। খালি মুখে বাজে বাজে লাগছে, কানের যেহেতু পড়েছিলাম তারপর খুললাম তো কীরকম লাগছে। পড়ে থাকতাম না তো, প্রথম থেকেই থাকতাম না তো খারাপ লাগতো না, পড়ে খুললাম তো খারাপ লাগছে দেখতে। জলটা কত দূর আসলো আর কত দূর আসবে আস্তে আস্তে, যেই দিনটা দুপুর হবে সেই এখানে মনে হয় পোলট্রির কোনো কিছু আছে, খুবই গন্ধ করেছে, খুবই পোলট্রি। সবাই হয়তো বসে গেছে, আমরা যাই। এখানেও সব রকমের জিনিস বিক্রি করছে কিছু কিছু, তো আমরা দেখছি কিছু যদি নিই। এই তো এগুলো কাঠের জিনিসগুলো বেশ ভালো লাগছে দেখতে। আমরা আসলাম কিপুর, এটা শঙ্করপুর। এখানেও সমুদ্র, ঘুরে ফিরে ওই সমুদ্রের কাছেই আসছি। শঙ্করপুরেও সমুদ্র, মানে দীঘা মানেই সমুদ্র, আর কিছু না। কিন্তু এই সমুদ্রতেও ভালো সব কিছু লাগছে। এখানে ডাব প্রচুর বিক্রি করছে, সুন্দর সুন্দর ডাব। আবার একটা সমুদ্র, এটা সমুদ্র সৈকতের নাম হলো শঙ্করপুর। তেরা ক্যা সমুদ্রই, ফটো কত তুলবো, সবই তো একই। ওখানেও এরকম পাথর ছিল, এখানেও এরকম পাথর আছে, তো সমুদ্রই। শঙ্করপুর সমুদ্র এটা, ওটা কি আর ওটা কি, সব নিউ দীঘা। বাবা বন্ধু, এই তো বন্ধু, বন্ধু বলো, কি বলবো বলো। এই তো এটাও একটা বন্ধু। তোমার নাম কি? তোমার নাম কি? কি করছে এখন? লবণে কিরকম হয়েছে দেখো। কিছু আসলে উপরে উঠবে, উপরে উঠলো, উপরে উঠলো, ওই দিক থেকে উপরে উঠছে। আসবে আস্তে আস্তে, দেখো না তুমি, ওই দিক থেকে উঠে যাচ্ছে একটু একটু করে উপরে, দেখবে নেবে না, ওই দিক থেকে একটু একটু উপরে উঠছে। কোন দিক থেকে তুলছে? এখানে সবাই বসে রয়েছে দেখুন, আর সমুদ্রের পাশে একটা আলাদাই হাওয়া, আবহাওয়া সবই খুবই সুন্দর। তাই সবাই এখানে মনোরম একটা ছবি ক্যাপচার করছে, যেন স্মৃতি হয়ে থেকে যায় সারা জীবনের জন্য। তো ভালো লাগছে সব কিছুই, সবাই এখানে এইদিকে ওই ছবি তুলছে, এইদিকে ওই ছবি তুলছে, সব মিলিয়ে যেন অপূর্ব।
আমরা ঘুরে চলে আসলাম সব কিছু দেখে। এবার ব্রেকফাস্ট করতে ডাকছে, এখন প্রায় 9:30 মতো বাজে। স্যার বারবার মেসেজ করছে গ্রুপে যে সবাই ব্রেকফাস্ট করতে আসছো। তো এখন আমরা যাচ্ছি। চল ওই চল, চলো ব্রেকফাস্ট করতে। তিন রকম আইটেম মিলে দেখাচ্ছি দাদা একটু খেয়ে দেখতাম। এটা দেখি, এটা দুটো। আচ্ছা খান তো, এই যে খান কাজু বাদামের লাড্ডু। আজকের সকালের খাবারে কিন্তু আমাদের জন্য আছে নান পুরি আর ছোলার তরকারি, যা খেতে ভালোই লাগছে। আর এখানে কেউ খাওয়ানোর জন্য নেই, তাই আমরা নিজে নিজেই নিচ্ছি, নিজে নিজেই খাচ্ছি সবাই। আমরা আজকে লাস্টবারের মতো সমুদ্র স্নান করতে যাচ্ছি। চলো আমরা দুজন যাচ্ছি আর একজন যাই না। সমুদ্র স্নানের জন্য কিছু করে নেই, যেটি মেকআপ ছিল ওটাই কানে টানে খুলে দিলাম, কারণ কালকে আমার কানের হারিয়ে গেছে। আর একটা কুর্তি পরলাম আর ওড়না নিলাম, আর টাওয়াল ফাওয়াল নিলাম না, বেকার নিয়ে কোনো কাজ দিবে না, শুধু ওড়নাই দরকার। আচ্ছা পরিষ্কার করে নেবা, এই তো এরকম করে। এখান থেকে 10-15 মিনিট প্রায় হাঁটতে হচ্ছে, হেঁটে হেঁটে ওখানে যাও, স্নান করো, মজা আসছে কিন্তু স্নান করতে খুবই মজা। আচ্ছা লেখা বোর্ডে লেখা চড়াইছে, নামতে হবে না না বোর্ড থেকে? কি বোর্ড থেকে? বোর্ড থেকে ঘোরাবে, নামতে হবে না। নামতে হবে না? আজকে প্রচুর জোয়ার ভাটা, তাই এগুলো রেখে দিয়েছে এখানে, এগুলো চলে না। দেখুন আজকে রিক্স আছে স্নান করতে। আমরা স্নান করতে আসলাম কিন্তু স্নান করা যাবে না এরকম অবস্থায়। গরম গরম। বিচের সাইডে কি সুন্দর রাস্তা দেখুন, আর এখানে আইসক্রিম বিক্রি করছে। আর আমাদের স্নানটা করা হলো না, যেহেতু একটু রিক্স আছে স্নান করতে, তাই ভাবলাম স্নান করব না, থাক বাদ দিই, কারণ আমরা একটুও সাঁতার জানি না বা একটুও কিছু জানি না, মরে যাব। বিচের সাইডে কিন্তু এগুলো বিক্রি করছে, এগুলো সব পাথরের আছে, তারপর শামুকগুলা থাকে, ওগুলোর সব জিনিস তৈরি করে বিক্রি করছে, যা দেখতে খুব ভালো লাগছে। আর এখানে কাঠের জিনিসপত্র দেখুন কি সুন্দরভাবে তৈরি করে রেখেছেন ইনারা। রোদ খুবই গরম আছে, তাই মার্কেটিং এরিয়া, ওখানে তো স্নান করা হলো না, তাই ভাবলাম কিছু কেনাকাটা করি। তো বেশিরভাগ দোকান দেখছি এখন বন্ধ রয়েছে, সব সন্ধ্যার দিকে খুলে, এখানে দিন করে বন্ধই থাকে। আমরা স্নান করব ভেবে এসেছি, তো না পার্স নিয়ে এসেছি, না 1 টাকা নিয়ে এসেছি, কিছু নিয়ে আসিনি, মোবাইল আছে। আর এখানে দেখছি সব দোকানে কিউআর আছে, তো তা বলে আমরা বেঁচে গেলাম। কিছু কেনাকাটা করলে কিউআর থেকে কাটিয়ে দেবো টাকা, মানে ইউপিআই থেকে, তো অসুবিধা হবে না। না হলে অত দূর আবার হেঁটে যেতে হতো টাকা নিয়ে আসতে, তো ক্যাশ 1 টাকাও নিয়ে আসিনি এখানে। আমরা কি নিব কিছু বুঝতে পারছি না, দোকান শুধু ভটকে বেড়াচ্ছি, এত দেখছি অনেক জিনিস, কিন্তু নিতে আর পারছি না। কাঠের জিনিস, ব্যাগ, তো কী নেব বুঝতে পারি না। মুখ হাত কালো হয়ে গেল রোদে ঘুরতে ঘুরতে। আমার আজকে অবস্থা ফকির, সব টাকার বাজার করে নিলাম, যাই না টাকা ঘুরে যাবে কিনা। ফোনপেতে যত টাকা থাকে অ্যাকাউন্টে সব শেষ মোটামুটি। আমার অবস্থা খারাপ হয়ে গেছে, অনেক অবস্থা খারাপ। রোদের মধ্যে বাজার করতে অবস্থা খারাপ। আবার কার জন্য ভুললাম, কী হলাম বুঝতে পারলাম না। যেটুকু মনে পড়লো ওইটুকু নিয়ে নিলাম, ভালো লাগে না। মোটামুটি আমরা কেনাকাটা করে চলে আসলাম, এবার একটু রেস্ট নেব, তারপর খাওয়া দাওয়া করব আর কি। খোলা নেই, বলো ওকে।
এবার আমরা খেতে আসলাম। আজকের খাবারে কিন্তু আরও ভালো খাবার, কারণ আজকে আছে বেগুনি, চাটনি, দই, মিষ্টি, সবজি, স্যালাড, পাঁপড়, ফ্রাইড রাইস, তারপর সবজি তো বললাম, তারপর মাটন, সব কিছু আছে। মানে সেম বিয়েবাড়ির আয়োজনে যেরকম হয় সেই রকমই আমাদেরকে খাবার খাওয়াচ্ছে। বেশ ভালো লাগছে, মজা লাগছে, সবাই মিলে খাচ্ছে। খাও বন্ধু, খাও 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 বন্ধু, খাও, তুমি খাও। ওকে বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। ওকে, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বাই। মুখে ঢোকাও ভালো করে, একবার আর ঢোকাও। নাও, হ্যাঁ।